তো ওকে, রিসেন্টলি প্রিভিউতে যে ওয়াটারমার্ক লোগোটা দেখলেন, তো এই ধরনের ওয়াটারমার্কগুলো আপনারা কীভাবে ক্রিয়েট করবেন তার সম্পূর্ণ এই ভিডিওর মধ্যে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো এই ধরনের ওয়াটারমার্কগুলো এখন সাধারণত লিরিক্স ভিডিওর ক্ষেত্রে ব্যবহার করা হয়, তো অনেকে লিরিক্স ভিডিওর ক্ষেত্রে এখন ব্যবহার করতেছে। তো আজকে এই ওয়াটারমার্কটা সম্পূর্ণ আপনাদেরকে ক্রিয়েট করে দেখিয়ে দেবো, তো কীভাবে সম্পূর্ণ ক্রিয়েট করবেন। তো সম্পূর্ণ ভিডিও স্ক্রিনটি লক্ষ্য করবেন আর ভিডিওটি ভালোভাবে দেখবেন। তো ওয়াটারমার্ক লোগোটার এক্সাম্পল ফাইলটাও যদি আপনাদের প্রয়োজন হয় তো ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নেবেন, 4 ডিজিটের পাসওয়ার্ড দ্বারা লক করা থাকবে, তো ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। যারা ভিডিওটি লোগোটা ক্রিয়েট করতে পারবেন না, আর যারা পারবেন তাহলে ভিডিওটি ভালোভাবে দেখবেন, তাহলেই ভালোভাবে ক্রিয়েট করতে পারবেন। তো প্রথমে আপনাদের ফোনে থাকা অ্যালার্ট মোশন অ্যাপটি ওপেন করে নেবেন। তো অ্যালার্ট মোশন ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নেবেন। তারপর এখান থেকে প্লাসে ক্লিক করবেন, তো এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপর এখান থেকে রেশিওটা অবশ্যই 16:9। তারপর এখান থেকে ব্ল্যাক কালার সিলেক্ট করবেন। তারপর এখান থেকে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবেন। তো ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপর এখান থেকে কর্নারে প্লাস পেয়ে যাবেন, তো এই প্লাসে ক্লিক করবেন। তারপর এখান থেকে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখান থেকে যে কাজটা করবেন, এই যে ড্রয়িং প্রোগ্রেস নামের একটা অপশন, তো ড্রয়িং প্রোগ্রেসে ক্লিক করে দিবেন। তারপরে যে এখানে একটা স্ক্রিনে দেখেন, তো ভিডিও স্ক্রিনে দেখেন, তো একটা অপশন লতেছে তো প্লাসের মতো, তো এটা এরকম জায়গাতে নিয়ে আসবেন, এই যে এরকম জায়গাতে নিয়ে আসবেন। তারপর এখান থেকে একটা প্লাস পেয়ে যাবেন কর্নারে, তো এই যে কর্নারে একটা প্লাস পেয়ে যাবেন, তো এই প্লাসের উপরে ক্লিক করে দিতে হবে। তারপর এটাকে সোজা নিচে টান দিয়ে নিয়ে আসবেন, তো একটা লাল একটা দাগ বসবে, তো এই দাগের সোজাসুজি নিচে নিয়ে আসবেন। তারপর এখানে আবার প্লাসে ক্লিক করবেন, তো এরকম হয়ে যাবে। তারপর একটু ব্যাক আসবেন, তো ব্যাক আসার পর এখান থেকে বর্ডার অ্যান্ড শ্যাডোতে চলে যাবেন, স্ট্রোকটাকে অন করবেন। তারপর স্ট্রোক কালারে চলে যাবেন, তো কালারটাকে হোয়াইট কালার দিবেন। তারপর একটু ব্যাক এসে বর্ডার শ্যাডোটাকে আপনারা কতটুকু রাখতে চান আপনারা স্ট্রোকটাকে রেখে নেবেন। তো এখন আমি 18 রাখলাম। তারপর এখান থেকে ব্যাক আসবেন, তো এই যে ঘড়ির কাটার মতো একটা অপশন পেয়ে যাবেন, এই যে ঘড়ির কাটা, তো এটাতে ক্লিক করবেন। তারপর এখান থেকে সম্পূর্ণ কমিয়ে দিবেন। তারপর এখান থেকে একটু ব্যাক আসবেন, তো এখন 8 সেকেন্ড পর্যন্ত রেখে বাকিটুকুকে কেটে দিবেন। তো 8 সেকেন্ডের বেশি লাগবে না, তো 8 সেকেন্ডের কম লাগবে, তো এখন 8 সেকেন্ডই রাখলাম। তারপর এখান থেকে চলে যাবেন ইফেক্টে, তো এখান থেকে অ্যাড ইফেক্টে চলে যাবেন। তারপর এখানে সার্চ অপশনে চলে যাবেন, তো এখানে সার্চ করবেন ড্রয়িং প্রোগ্রেস, DRA। তো এই যে প্রথমে শো করতেছে ড্রয়িং প্রোগ্রেস, তো ইফেক্টের উপর আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। তারপর এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং, তো স্টার্টে চলে আসবে, তো স্টার্টে প্রথমে একটা প্লাস দিবেন। তারপর ইন্ডিকে প্রথমে একটা প্লাস দিবেন, তো এটাকে 50 করবেন, 50 টাইপ করে দেবেন সরাসরি। তারপর স্টার্টে গিয়ে এটাকেও 50, তো প্রথমে রেখে 50 করবেন। তারপর একটু সামনে চলে যাবেন, তো 1 সেকেন্ড আরেক সেকেন্ডের অর্ধেক মানে 1.5 সেকেন্ডে চলে যাবেন। তো এরকম গিয়ে একটা প্লাস দিবেন, তো প্লাস দিয়ে স্টার্ট থেকে কমিয়ে দিবেন, সম্পূর্ণ 0 করে দেবেন। আর ইন্ডিকে আর এটাকে সম্পূর্ণ বাড়িয়ে দিবেন, তো ইনটাকে সম্পূর্ণ 100 করে দেবেন, তাহলেই হবে। তারপর এখান থেকে ব্যাক আসবেন, তো ব্যাক আসার পর এখান থেকে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে চলে যাবেন, তো এরকম জায়গাতেই রাখবেন। তারপর এখান থেকে একটা প্লাস দিবেন, তো প্লাস দেওয়ার পর আবার আরেকটু সামনে চলে যাবেন, তো 2.5 সেকেন্ডে চলে যাবেন, এই যে এরকম জায়গাতে। তো এরকম জায়গাতে এসে একটা প্লাস দিবেন, তারপর এটাকে টেনে এভাবে নিয়ে আসবেন, তো এই যে এরকম জায়গাতে এরকম জায়গাতে রাখবেন। তারপর এখান থেকে তো এরকম জায়গাতে রাখার পর এভাবে টেনে চলে যাবেন। তো এখান থেকে কতটুকু রাখছিলাম, এই যে 2.5 সেকেন্ডে রাখছিলাম, তো এখানে 5.5 সেকেন্ডে রাখবো, এই যে 5.5 সেকেন্ড। তো যেরকম জায়গাতে রাখবো, আবার প্লাস দিব, তো আবার সামনে চলে যাব, তো 6 সেকেন্ড 6.5 সেকেন্ডে চলে যাব, তো 6 সেকেন্ডে চলে যাবেন। তো এরকম জায়গাতে এসে একটা প্লাস দিবেন, তারপর এটাকে টেনে আবার আগের জায়গাতে নিয়ে আসবেন, তো এই জায়গায় আগের জায়গাতে নিয়ে আসা হয়ে গেছে। তারপর এখান থেকে ব্যাক চলে আসবেন, তো এখান থেকে ব্যাক আসার পর এখান থেকে ইফেক্টে চলে যাবেন, তাও আর ড্রয়িং প্রোগ্রেস ইফেক্টটা ওপেন করবেন। তারপর স্টার্টে গিয়ে প্রথম একটা প্লাস দিবেন, তো প্রথম প্লাসটাকে ইন্ডিকে একটা প্লাস দিবেন, তো আবার সামনে চলে যাবেন, তো 7.5 সেকেন্ডে চলে যাবেন, তো 7 সেকেন্ড 15তে চলে যাবেন। তারপর এখানে গিয়ে একটা প্লাস দিবেন ইন্ডি, তো প্লাস দেওয়ার পর এটাকে 50 করবেন, আবার 50। তারপর এখান থেকে স্টার্টে চলে যাবেন, তো স্টার্টটাকে আবার 50 করবেন, তাহলেই হয়ে যাবে। তো এখান থেকে সম্পূর্ণ ব্যাক চলে আসবেন, এই যে দেখতে পাচ্ছেন একটা ইফেক্ট ইউজ হয়ে গেছে, তো একটা অ্যানিমেশন ক্রিয়েট হয়ে গেছে। তো এখন টেক্সটের জন্য যে অ্যানিমেশনটা ওইটা ক্রিয়েট করব, এই যে দেখতে পাচ্ছেন হয়ে গেছে। তো টেক্সটের জন্য অ্যানিমেশনটা ক্রিয়েট করার জন্য এই যে এটাকে এরকম জায়গাতে রাখবেন, 1.5 সেকেন্ডে রাখবেন। তারপর এখান থেকে প্লাসে ক্লিক করবেন, তো টেক্সটে চলে যাবেন, তো আপনাদের টেক্সটে আপনাদের নামটা লিখে নেবেন, তো এখন আমার নামটা আমি লিখে দিতেছি, তো আপনারাও আপনাদের নামটা লিখে দিবেন। তো এখানে আমি নিচে ইউটিউব দিয়ে দিতেছি, তো এটা দেওয়া হয়ে গেছে। তারপর এখান থেকে এটাকে এইভাবে সুন্দরভাবে করে নেবেন। তারপর এখান থেকে 18 পিটি পেয়ে যাবেন, তো এটাকে করে দেবেন 36, তারপরে যে এরকম করে নেবেন। তো এরকম করার পর এখান থেকে রোবট রেগুলারে ক্লিক করবেন, তো একটা ফন্ট দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, তো ওই ফন্টটা সিলেক্ট করে নেবেন।
তো এটুকু করার পর এখান থেকে একটু টিক করে দেবেন। তো এটুকু করার পরে কালারে চলে যাবেন, তো কালারটা হোয়াইট কালার করবেন। তারপর এখান থেকে টিক করে নেবেন, তো এটুকু করলেই হবে। তারপরে যে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে চলে যাবেন, তো এটাকে টেনে যে এরকম জায়গাতে নিয়ে আসবেন, তারপর ব্যাক চলে আসবেন। তো আর একটু সাইডে নিতে হবে, তো এই যে হয়ে গেছে। তারপর তো আর একটু উপরে করে দিতে হবে, তো এটা সেন্টার করা হয়ে গেছে। তারপর চলে যাবেন ইফেক্টে, তো ইফেক্টে যাওয়ার পর এখান থেকে অ্যাড ইফেক্টে চলে যাবেন। তো অ্যাড ইফেক্টে যাওয়ার পর এখানে সার্চ অপশনে চলে যাবেন, তো এখানে সার্চ করবেন ওয়েব, WIPE। তো ওয়েবে যাওয়ার পর এই যে প্রথমেই দেখতে পাচ্ছেন ওয়েব একটা ইফেক্ট চলে এসেছে। তো ওয়েব ইফেক্টের উপরে ক্লিক করে এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিং করবেন, তো স্টার্টে চলে যাবে। তো স্টার্টটাকে প্রথমেই এভাবে বাড়িয়ে দিবেন যতক্ষণ পর্যন্ত টেক্সটটা হাইট না হয়, এই যে এরকম করবেন। তারপর এখান থেকে তো এটাকে সরাসরি 95 করে দেবেন, 94 করে দেবেন। তারপর একটা প্লাস দিবেন, তো প্লাস দেওয়ার পর এখান থেকে 2.5 সেকেন্ডে চলে যাবেন। তো এই যে 2.5 সেকেন্ড, তো এরকম জায়গাতে আসবেন। তারপরে এসে এখানে একটা প্লাস সেট করবেন, তো প্লাস সেট করার পর এটাকে আবার কমিয়ে দিবেন। তো আগের অবস্থানে নিয়ে আসবেন, এই যেটাকে কমিয়ে দিবেন যতক্ষণ পর্যন্ত টেক্সটটা সম্পূর্ণ আগের অবস্থায় না আসে, ততক্ষণ পর্যন্ত এটা করে দিবেন। তারপর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন একটা অ্যানিমেশন ইউজ হয়ে গেছে, তো এটা আগে হয়ে যাইতেছে। তো এটাকে একটু ওইদিকে নিয়ে যাই, তো এর দিকে নিতে হবে। তো এবার হয়ে গেছে। তারপর এখান থেকে ব্যাক চলে আসবেন, তো সম্পূর্ণ ব্যাক আসবেন। তো আবার দেখে নিতেছি, তো এরকম হয়ে গেছে। তারপর এখান থেকে আবার চলে যাবেন, তো এটাকে সম্পূর্ণ আগে টেনে বড় করে নেবেন। তো এখান থেকে কতটুকু লাগবে, এই যে এরকম জায়গা পর্যন্ত লাগবে। তো এখান থেকে এসে এটাকে আবার এই যে এই পর্যন্ত নিয়ে আসবেন। তো এখান থেকে এই পর্যন্ত নিয়ে আসার পর এই যে এরকম জায়গাতে চলে আসবেন। তো দেখবেন শ্যাডো মানে বর্ডার লেয়ারটা কোথায় গিয়ে আবার আগের অবস্থানে চলে যেতেছে। তো এরকম জায়গাতে এসে একটা, তো এরকম জায়গাতে আসার পর টেক্সটের উপর আবার ক্লিক করে দিতে হবে। তারপর এখান থেকে আবার ইফেক্টে চলে যাবেন, তো এখান থেকে ওয়েবে চলে যাবেন। তারপর স্টার্টের উপর একটা প্লাস দিবেন, তো আবার সম্পূর্ণ শেষে চলে যাবেন, এই যে এরকম জায়গাতে আসবেন। তারপর এখানে এসে তো 5.5 সেকেন্ডে এসে এটাকে বাড়িয়ে দিবেন। তো কতটুকু বাড়াবেন, যতটুকু টেক্সটটা ডেকে না যাইতেছে। তো সরি, এটা ভুল হয়ে গেছে। তো যেখানে চলে আসবেন, তো এখানে আসার পর এটাকে সম্পূর্ণ বাড়িয়ে দিবেন। তো এই যে দেখতে পাচ্ছেন এই যে হয়ে গেছে। তো এরকমভাবে করে নেবেন সম্পূর্ণ। তো আবার স্টার্ট দিয়ে দেখিয়ে দিতেছি, অ্যানিমেশনটা ক্রিয়েট হয়ে গেছে। তো সুন্দরভাবে আমি ক্রিয়েট করে রেখেছি, তো ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তো ওইটা ইউজ করতে পারেন। যদি এটা আপনারা ভালোভাবে ক্রিয়েট করতে না পারেন তাহলে ওইটা ইউজ করে নেবেন। তো এটা খুব সুন্দরভাবে ক্রিয়েট করে নেবেন এভাবেই। তো এটা সেভ করার জন্য আপনারা, তো এটা ভিডিওতে কীভাবে ইউজ করবেন সেটাও এখন দেখিয়ে দিতেছি। তো ওই যে এখানে প্রেস করে ধরে রাখবেন, তো দুইটা সিলেক্ট করবেন, তারপরে যে এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করে একটা গ্রুপ হয়ে যাবে। তো গ্রুপ হয়ে যাওয়ার পর গ্রুপের উপরে ক্লিক করে এখান থেকে মুভমেন্ট ট্রান্সফর্মে চলে যাবেন। তো এটাকে এভাবে ছোটো বড় করে নিতে পারবেন। তো আপনাদের কতটুকু লাগবে ততটুকুই করে নেবেন। তো এখান থেকে করে নেওয়ার পর এটাকে সেভ করে নেবেন সরাসরি গ্যালারিতে। তো এখান থেকে এক্সপোর্ট করে নেবেন গ্যালারিতে, তারপর ভিডিওর উপরে ইউজ করবেন। তো সেটা যদি আপনারা বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে বলবেন, তো সেটা নিয়ে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর এক্সাম্পলটা যদি আপনাদের লাগে তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে অবশ্যই এক্সাম্পল ফাইলটা ডাউনলোড করে নেবেন। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি চ্যানেলে নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো পরবর্তী কোন টপিকের উপর ভিডিও চান সেটাও কমেন্ট করে বলবেন, আর ভিডিওটা টেলিগ্রামে পাঠিয়ে দেবেন। তো হোক গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্তই। আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে, পরবর্তী আবার নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।